আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যারা আমাকে দেখছেন, আশা করছি আপনারা ভালো আছেন। আপনাদের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আজকে কথা বলবো, আপনারা যারা চিন্তা করছেন বিদেশে যাবেন অথবা বিদেশে যেতে চাচ্ছেন, তো এখন আপনারা কিভাবে বুঝবেন আপনি কোন ভিসাটা নিয়ে গেলে আপনার জন্য ভালো হবে, কোনটা নিয়ে গেলে আপনার জন্য ভালো হবে না, সেটা সম্বন্ধে চলুন কিছু পয়েন্ট মোতাবেক জেনে নেই আসলে কোন বিষয়টা ভালো, কোন বিষয়টা ভালো না, আপনার জন্য খারাপ হবে সেগুলা। সেটা হচ্ছে, আপনারা যারা বিদেশে যাওয়ার ইচ্ছা করছেন অথবা চিন্তা ভাবনা করতেছেন বিদেশে যাবেন, তো এখন কোন বিষয়টা গেলে আপনার জন্য ভালো হবে, কোনটা ডাইরেক্ট ভিসা আর কোনটা সাপ্লাই ভিসা, সেটা হয়তো বা অনেকেই বুঝতে পারেন না, অনেকেই এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকেন। কেননা ভিসার অনেক ক্যাটাগরি হয়ে থাকে নর্মালি বর্তমান বাজারে। যেমন সৌদি আরবের ভিসার কথা বলতে গেলে, যেহেতু অ্যাভেলেবেল সৌদি আরবের ভিসাগুলাই হয়ে থাকে এখন হচ্ছে, সবাই ম্যাক্সিমাম বেশিরভাগ লোকই সৌদি আরবে যাচ্ছেন আপনারা। সুতরাং আসেন আমরা সৌদি আরব নিয়ে কথা বলি। এই আপনারা সৌদি আরবে যাওয়ার চিন্তা ভাবনা যারা করছেন, তো এখন সৌদি আরবের অনেক ধরনের ভিসা আছে। যেমন আপনার প্রথমত আমরা ভিসাগুলোকে তিনটা ভাগে ভাগ করে নেই। সেটা হচ্ছে ডাইরেক্ট কোম্পানির ভিসা, সাপ্লাই ভিসা, আর একটা হচ্ছে কফালা ভিসা। তো এখন আসেন কোনটা ডাইরেক্ট ভিসা, কোনটা সাপ্লাই ভিসা, কোনটা কফালা ভিসা, এই জিনিসগুলো আমরা জানি। এই জিনিসগুলো অনেকে জানেন না, আপনারা না জেনে আসলে গোলায় ফেলেন, এই জন্য প্রবলেমে পড়েন, সমস্যা পড়েন। তো আপনি কিভাবে বুঝবেন আপনার এটা ডাইরেক্ট কোম্পানি? সেটা হচ্ছে প্রথমত ডাইরেক্ট কোম্পানিগুলা এ গ্রেডের কোম্পানি হয়ে থাকে। যেমন নামকরা কোম্পানি, সৌদি আরবের অনেক কোম্পানি আছে, আপনি নাম শুনলেই সেটা বুঝতে পারবেন যে এটা অনেক বড় একটা কোম্পানি, এই নামকরা কোম্পানি, এটা ডাইরেক্ট কোম্পানি। হয়তো আপনার আত্মীয় স্বজন কেউ এই কোম্পানিতে থাকে, কাজ করে, হয়তো এই কোম্পানির সম্বন্ধে আপনি জানেন। আরেকটা বিষয় হচ্ছে ডাইরেক্ট কোম্পানি সিনার প্রথম উৎস হচ্ছে, আপনি যখন আপনাকে একটা এজেন্সি বলবে আপনাকে ডাইরেক্ট সরাসরি কোম্পানি ভিসা দিচ্ছি, তখন আপনি সর্বপ্রথম ওই কোম্পানিটা সম্বন্ধে আপনি গুগলে সার্চ করবেন, কোম্পানির নামটা দিয়ে সার্চ করবেন। সার্চ করলে হবে কি, কোম্পানির যত ডিটেলস আছে সব কিছু চলে আসবে, আপনি চেক করতে পারেন, কোম্পানি সম্বন্ধে জ্ঞান নিতে, ধারণা নিতে পারেন। আর দ্বিতীয়ত ডাইরেক্ট কোম্পানি চেনার উপায় হচ্ছে কোম্পানির নাম লেখে, যেমন যেমন ধরেন নেসমা পার্টনার্স, L&T, 3CC, এই ধরনের নাম লিখে রেভিনিউ দিবেন। যেমন নেসমা পার্টনার্স টোটাল রেভিনিউ, তো আপনার নেসমা পার্টনার্সের কত রেভিনিউ আছে বাৎসরিক চলে আসবে। অথবা নেসমা পার্টনার্স টোটাল ইমপ্লয়িজ, নেসমা পার্টনার্সে টোটাল ইমপ্লয়িজ কত আছে চলে আসবে। তো এরকমভাবে আপনি ক্রস চেক করে নিতে পারেন যে কোম্পানিটা কেমন। যে কোম্পানির নাম দিয়ে আপনি এগুলা চার্জ করবেন, যে কোম্পানিটার রেভিনিউ কত, বাৎসরিক আয় কত, কোম্পানির ইনফ্লুয়েন্স কত আছে, এই কোম্পানিতে কত লোক আছে, এগুলো যদি শো করে আপনি সার্চ করার সাথে সাথে, তাহলে বুঝবেন এটা অথেন্টিক কোম্পানি এবং এটা ভালো একটি কোম্পানি, বড় একটি কোম্পানি। এখন এটা বোঝার উপায় হচ্ছে, যখন ভিসা হবে, ভিসাটা আপনারা চেক করে নেবেন অনলাইনে। চেক করে নিয়ে দেখবেন স্পন্সর নেম থাকে, স্পন্সর নেমের জায়গায় দেখবেন ডাইরেক্ট কোম্পানির নাম লেখা থাকে। যে কোম্পানির আপনি যাচ্ছেন ওই কোম্পানি যদি ভিসা হয়ে থাকে, তাহলে ওই কোম্পানির নাম ভিসাতে উল্লেখ থাকবে। আর আপনি যে প্রফেশনে, যে কাজে যাচ্ছেন, ওই প্রফেশনে উল্লেখ থাকবে। কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে যদি হয় তাহলে কনস্ট্রাকশন হেল্পার আসবে, অথবা আপনি যে কাজে যাচ্ছেন আপনার ওই কাজে প্রফেশনটা আসবে। ম্যাক্সিমামই কনস্ট্রাকশন হেল্পারে আসে, আপনি স্কেলে যান, নন স্কেলে যান যেটাই। তবে আপনার অফিস ক্লিনার অথবা অফিস ফ্যাসিলিটিস ক্লিনার অথবা লোড অ্যান্ড আনলোড এগুলো কিন্তু আসবে না, আপনার যদি ডাইরেক্ট কোম্পানি হয়ে থাকে, ম্যাক্সিমামই আসবে না। তো এখন এগুলা দেখে আপনি বুঝতে পারবেন আসলে এটা ডাইরেক্ট কোম্পানি। ভিসাটাও ডাইরেক্ট কোম্পানি, আপনার আমাকে এজেন্সি যা বলছে সেটাই ঠিক আছে, ডাইরেক্ট কোম্পানি ভিসা হয়েছে। সুতরাং আপনি নিশ্চিন্তে আপনি যেতে পারেন। এরকম যদি হয় আপনার ভিসার ভিতরে থাকে, আপনার ভিসার ভিতরে স্পন্সর নামের জায়গায় আপনাকে বলল নেসমা, চলে আসলো নাজমা অথবা অন্য কোনো নাম, আর আপনার প্রফেশনাল লোড অ্যান্ড আনলোড, অফিস ফ্যাসিলিটিস ক্লিনার এরকম ধরনের চলে আসলো, তাহলে কিন্তু ভাই আপনি শেষ, আপনি ভুলেও যাবেন না ভিসাতে। আপনাকে এজেন্সি যেমনভাবেই বলুক না কেন যে এটা ডাইরেক্ট কোম্পানি, এটা এর মনে হবে এই অন্য কোম্পানি, অন্য নামে ভিসা হয়েছে, তো কি হয়েছে, অসুবিধা নেই, আপনি যান, আপনাকে যা কথা বলা হয়েছে
হ্যাঁ, ওরকমই আপনি পাবেন, আপনি কোনো অসুবিধা হবে না। এটা ভিসা জাস্ট অন্য মহাসাসা থেকে ভিসা করে দিছে, এটা কোনো সমস্যা না, কোম্পানি ইস্যু করছে, সরাসরি বাংলাদেশ থেকে আপনি ডাইরেক্ট এই কোম্পানিতে যাবেন। ভাই আপনি যায়েন না প্লিজ, তাহলে আপনি শেষ, যদি যান তাহলে শেষ, কথা বলছেন। এটা গেল ডাইরেক্ট কোম্পানি। তো এখন আসেন সাপ্লাই কোম্পানি। সাপ্লাই কোম্পানি এখানে আমরা গোলাই ফেলে আসলে সাপ্লাই কোম্পানিটা অনেকে আমরা বুঝতে পারি না। সাপ্লাই কোম্পানি মূলত একটা ডাইরেক্ট কোম্পানি বলতে পারেন। কেন এটা বলছি, সাপ্লাই কোম্পানি মূলত একটা ডাইরেক্ট কোম্পানির নামে ভিসা ইস্যু হয়। সেটা হচ্ছে কিছু ছোট ছোট কোম্পানি আছে, যেমন শরিকা, এই সাবকন্ট্রাক্টর, ওইসব কোম্পানিগুলা আপনাকে একটা এজেন্সি বললো আপনি ডাইরেক্ট কোম্পানি যেতেছেন। তো এখন ওই যে আমি শুরুতে বললাম আপনাকে ডাইরেক্ট কোম্পানি আপনি কীভাবে চেক করবেন, আপনি দেখবেন তখন ডাইরেক্ট কোম্পানি আপনি যখন চেক করবেন তখন দেখবেন এই কোম্পানিটার কোনো হিস্টোরি আসতেছে না, কোম্পানির রেভিনিউ দিচ্ছেন, রেভিনিউ আসতেছে না, কোম্পানির ইনফ্লুয়েন্স দিচ্ছেন, হালকা কিছু 50-100 জন 500 জন ইনফ্লুয়েন্স আসতেছে, বুঝছেন, তেমন আসতেছে না, আপনার কোম্পানির কোনো ব্যাকগ্রাউন্ড খুঁজে পাচ্ছেন না। তো ওটা মূলত সাপ্লাইজ কোম্পানি, যেটার কোনো রেভিনিউ আসে না, ইনফ্লুয়েন্স আসে না, ব্যাকগ্রাউন্ড পাওয়া যায় না, হিস্টোরি পাওয়া যায় না। তবে কোম্পানির নাম সার্চ করলে কোম্পানির নামটা আসে, কোম্পানির নামটা পাওয়া যায়। এই সাপ্লাইজ কোম্পানিতে কোনো ধরনের ইন্টারভিউ হয় না, যেগুলোতে আপনার ম্যাক্সিমাম আপনার কোনো ইন্টারভিউ ছাড়া অফিসিয়ালি না, যেমন ডেলিগেট সরাসরি, যেমন আপনি ডাইরেক্ট কোম্পানিতে গেলে সরাসরি ডেলিগেট এসে আপনাকে কোনো একটা ট্রেনিং সেন্টারে এসে ইন্টারভিউ নিল, আপনার ইন্টারভিউ নিয়ে তারপর লোক সিলেক্ট করে সেখানে সিলেকশন করার পরে লোক নেয়, ওটা হচ্ছে ডাইরেক্ট কোম্পানি। আর এই কোম্পানিটাতে যখন আপনাকে ডাইরেক্ট কোম্পানি বললো এজেন্সি, কিন্তু ইন্টারভিউ নিচ্ছে না, ইন্টারভিউ ছাড়া আপনাকে ভিসা করে দিচ্ছে, অথবা আপনাকে ইন্টারভিউ নিচ্ছে সেটা হচ্ছে অফিসিয়ালি যেই অফিস থেকে আপনি ভিসা করতে আসেন ওই অফিসের কোনো এজেন্সির লোকজনই আপনাকে ইন্টারভিউ নিল, তাহলে সেটা ভাই মাস্ট বি সাপ্লাইজ কোম্পানি। কারণ হচ্ছে আপনাকে ডাইরেক্ট কোম্পানি হলে তো সব কিছু এভরিথিং আপনাকে ডাইরেক্ট কোম্পানি যে প্রসেসে হয়ে থাকে, ডেলিগেট আসে, ইন্টারভিউ নেয়, ইন্টারভিউতে পাস করেন, অফিসিয়ালি না, অফিসের বাইরে একটা ট্রেনিং সেন্টারে ইন্টারভিউ নিয়ে পাস করে তারপরে আপনি যান, তাই না? ইন্টারভিউ ছাড়া আপনার ভিসা কোনোভাবেই পসিবল না, ইন্টারভিউতে পাস করা ছাড়া। আর এখানে যেহেতু আপনাকে ইন্টারভিউ নিচ্ছে না, অথবা অফিসিয়াল ইন্টারভিউ নিচ্ছে, কোনো ডেলিগেট আপনি দেখতেছেন না, হ্যাঁ, তাহলে অবশ্যই এটা সাপ্লাইজ কোম্পানির ভিসা। তো এখন সাপ্লাইজ কোম্পানির ভিসাটা আপনি কিভাবে বুঝবেন, আরেকটা স্টেপে, সেটা হচ্ছে আপনি ভিসা যখন ইস্যু হবে তখন দেখবেন আপনাকে যে কোম্পানির নামটা বলছে ওই কোম্পানির নামটাই আসতেছে। তো এটা দেখে যদি আপনি মনে করেন ডাইরেক্ট কোম্পানি, তাহলেও ভুল, কেননা আপনাকে যে কোম্পানির নাম বলছে ওই কোম্পানির নামে ভিসাটা ইস্যু হচ্ছে, সুতরাং এটা তো একটা সাপ্লাইজ কোম্পানি, ছোট কোম্পানি, মুয়াসসাসা অথবা আপনার শরিকা, হ্যাঁ, সাবকন্ট্রাক্টর কোম্পানি, তো এগুলো তো ছোট কোম্পানি, এগুলা ওই ভিসা মূলত ওই কোম্পানির নামে ইস্যু হয়। তো ওই কোম্পানিতে লোকজন যায়, এই বাংলাদেশ থেকে আপনাকে যে কোম্পানির নাম বলে দেবে ওই কোম্পানিতে আপনি যাবেন, কিন্তু যাওয়ার পরে গিয়ে দেখবেন সেখানে কাজ নাই, কারণ হচ্ছে ছোট ছোট কোম্পানি, তো সেখানে সাবকন্ট্রাক্টর ওদের তেমন কাজ থাকে না, অথবা কাজ আছে, আপনি যাওয়ার পরে 1 সপ্তাহ 10 দিন পরে কাজ পাইলেন, কাজ পাওয়ার পরে আপনাকে কাজে দিল, আপনি সেখানে 15 দিন 1 মাস কাজ করলেন, তারপর আপনাকে রুমে নিয়ে আসলো, রুমে আইনা 1 মাস বসে রাখলো, 2 মাস বসে রাখলো, আবার কাজ পাইলো, কন্ট্রাক্ট পাইলো, আবার আপনাকে ওখানে দিল, 2 মাস 3 মাসের জন্য কাজ করলেন, আপনাকে আবার কাজ শেষ, কন্ট্রাক্ট শেষ, আপনাকে নিয়ে আসলো রুমে, আইসা 10 দিন 15 দিন বসে রাখলো। এই যে কদিন আপনাকে বসে রাখলো এই কদিন আপনাকে স্যালারি দিল না। আবার আপনি দেখা গেছে আপনি 2 মাস কাজ করলেন, 1 মাসের স্যালারি পাইলেন, এরকম হয়ে থাকে সাপ্লাইজ কোম্পানিগুলোতে। তো মূলত সাপ্লাই কোম্পানি ভিসাটা মূলত একটা ডাইরেক্ট কোম্পানির ভিসার নামই হচ্ছে সাপ্লাই কোম্পানির ভিসা। এটা অনেকে আমরা বুঝতে পারি, অনেকে বুঝতে পারি না। আসলে আমরা সাপ্লাইজ কোম্পানির ভিসাটাকে গোলায় ফেলে হচ্ছে কফালা ভিসার সাথে। একটা ভিসা আছে কফালা ভিসা। কফালা ভিসাটা এখন মূলত কিভাবে হয়ে থাকে এটা জানবো। কফালা ভিসাটা সাপ্লাইজ কোম্পানির ভিসা থেকে কিন্তু ভালো, কেননা কফালা ভিসাটা হয় আর মূলত আপনার ফ্রি ভিসা, ফ্রি ভিসা করে সৌদি আরব নেওয়ার পরে সেখানে 10 থেকে 15 দিন রুমে রাখে, এজেন্টের রুমে রেখে, তারপরে আপনাকে একটা কোম্পানি দেখে কোম্পানিতে যে কাজের কথা বললে ওই কাজ দিয়ে আপনাকে সেখানে কফালা করে দেওয়া হয়। বিষয়টা বুঝতে পারছেন? বিষয়টা হচ্ছে আপনি এখান থেকে কোনো কোম্পানির আন্ডারে যাবেন না, এখান থেকে যাবেন একটা
এজেন্টের মাধ্যমে। এজেন্টের আপনার যে এজেন্সি আছে আপনাকে যে পাঠাচ্ছে ওনার সেখানে এজেন্ট থাকে সৌদি আরবে, এজেন্ট থাকে, রুম থাকে। তো এখান থেকে এজেন্ট আপনাকে রিসিভ করে নিয়ে যাবে এয়ারপোর্ট থেকে, নিয়ে এজেন্টের রুমে রাখবে। রুমে রেখে 10-15 দিন অথবা 20 দিন রেখে আপনাদেরকে কোনো একটা কোম্পানি দেখে আপনাকে কাজে ঢুকিয়ে দিয়ে কফালা করাই দেবে। 2 বছরের কন্ট্রাক্টে একবারে কফালা করাই দিয়ে দিবে। এটা হচ্ছে কফালা ভিসা। তো এই ভিসাটা মূলত সারপ্রাইজ ভিসা থেকে অনেক ভালো, কারণ হচ্ছে আপনি সেখানে গেলেন, আপনি 15-20 দিন বসে থাকলেন, রুমও থাকলেন, খাইলেন কই, সেটা হচ্ছে আপনার এজেন্সি দিল আপনাকে খরচ, হ্যাঁ, থাকা খাওয়া সম্পূর্ণ এজেন্সি বহন করলো। তারপরে আপনাকে কোম্পানিতে কাজে আপনি যে কাজে যেতেছেন ওনাকে ওই কাজ দিয়ে আপনাকে সেখানে কফালা করে দিল, আপনি একবারে কোম্পানির আন্ডারে চলে গেলেন। এটা ভালো সাপ্লাইজ কোম্পানি থেকে, কারণ আপনাকে সাপ্লাইজ কোম্পানিতে আপনাকে এখানে 15 দিন, ওখানে 10 দিন, ওখানে 1 মাস, ওখানে 2 মাস কাজ করাচ্ছে, ঠিকমতো স্যালারি দিচ্ছে না, আবার কাজ না থাকলে রুমে আইনা বসে রাখতেছে, সেটাও আপনি স্যালারি পাচ্ছেন না, অনেক ধরনের নানান ঝামেলা, নানান সমস্যা। আর কফালা বিষয়টা অনেকটাই ভালো, সেফ। আপনাকে ডাইরেক্ট একটা কোম্পানি ঢুকিয়ে কফালা করা দিল, সেখানে আপনি 2 বছরের কন্ট্রাক্টে কাজ করলেন। কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে কোম্পানির সাথে আপনি যদি চান, আপনি ইচ্ছা করলে ওই কোম্পানিতে রিকন্ট্যাক্ট হইতে পারেন। যদি ইচ্ছা করেন না করেন যে আমি এখানে কোম্পানিতে এটাতে কাজ করব না, অন্য কোথাও চলে যাব, আপনি চাইলে অন্য কোথাও কফালা হইতে পারেন, সেটা আপনাকে কোম্পানি আটকে রাখতে পারবে না। তো এই বিষয়টা নিয়ে অনেকেই বলে ফেলেন সাপ্লাই কোম্পানি, অনেকে বলেন কফালা ভিসাকে সাপ্লাই কোম্পানির ভিসা। আসলে না, সাপ্লাই কোম্পানির ভিসা কফালা ভিসা, সাপ্লাই ভিসা না। এটা মূলত কফালা ভিসাই, এটা সাপ্লাই থেকে অনেক ভালো। তবে এখানে একটু কিন্তু অনেক রিস্ক আছে। এখানে রিস্ক বলতে কি, কফালা ভিসাতে অনেক এজেন্সি তো আসলে ভিসা করতে পারে, যেহেতু কাইন্ড অফ ফ্রি ভিসা। সব এজেন্সি কিন্তু ভিসা করতে পারে, কিন্তু সব এজেন্সি কাজ দিতে পারে না ভাই। এটা কিন্তু বাস্তব, এটা আমাকে অবশ্যই মানতে হবে। সব এজেন্সি কিন্তু কাজ দিতে পারে না ঠিকঠাক মতো। তারা কিন্তু ভিসা করে নিতে পারে, নেওয়ার পরে দেখা যাচ্ছে আপনাকে নিল, নেওয়ার পরে 15 দিন, 20 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস পর্যন্ত, 4 মাস পর্যন্ত বসিয়ে রাখে। আপনাকে কাজ দিতে পারতেছে না, কাজ দিচ্ছে না। দিলেও আপনার সেখানে ইন্টারভিউতে পাঠাচ্ছে, ইন্টারভিউ আপনি ফেল করেন, আপনার আবার চলে আসতেছেন রুমে। অথবা এক জায়গায় কাজ দিল, সেখানে কপিল 2 দিন কাজ করে বের করে দিল, এরকমও হয়ে থাকে। তো এই কপালাতে যাওয়ার সেফ কোনটা? তো আপনি যদি ডিরেক্ট কোম্পানিতে যেতে হলে তো আপনাকে অবশ্যই ইন্টারভিউ ফেস করতে হবে, ইন্টারভিউ ফেস করে পাস করে তারপরে যেতে হবে, এছাড়া তো ভিসা হবে না। তো সাপ্লাই কোম্পানিতে গেলে তো মরণ, জীবন শেষ। তো এখন কফালাটা যেহেতু সেভ আছে, ইন্টারভিউ নেই, এখানে কোনো লেখাপড়ার অত ঝামেলাও নাই। আরেকটা বিষয় হচ্ছে স্যালারিও বেশি পাওয়া যায় এই কফালা ভিসায়। আরেকটা বিষয় হচ্ছে কফালা ভিসাগুলা সব ধরনের, সব ক্যাটাগরির ভিসা পাওয়া যায়, যেমন সফট জব যারা খোঁজেন, সফট কাজ, ওই কাজগুলো মূলত কফালা ভিসা থেকে হয়। এছাড়া ডাইরেক্ট কোম্পানির ভিসার আপনার সফট জাতীয় জবগুলো, কাজগুলো হয় না। এই জন্য আসলে কফালা ভিসাতে যায় মানুষ। তো কফালা ভিসাতে আপনার যেতে হলে প্রথমত আপনি ইনশিওর করতে হবে এমন একটা এজেন্সি, যে এজেন্সির সেটআপ ভালো। সেটআপ বলতে সৌদি আরব সেটআপ আছে, ওর এজেন্ট আছে, হ্যাঁ, রুম আছে, ক্যাম্প আছে। ওরে আপনি যাওয়ার পরে 10-15 দিন আপনার থাকার নিরাপদ একটা জায়গা থাকবে। আর আপনাকে ঠিকঠাক মতো আপনাকে যে কাজের কথা বলছে সেই কাজে আপনাকে সেটআপ করে দিতে পারবে। এরকম যদি অথেন্টিক কোনো অফিস থাকে, আপনি ওই অফিসের মাধ্যমে যাবেন কফালা ভিসায়। কেননা তাহলে কি হবে, আপনি ওই এগুলা যদি দেখে যান, যে ইনশিওর হয়ে যান যে অফিসটা খুবই ভালো, ওর নিজের সেটআপ আছে, নিজের এজেন্ট আছে, নিজের রুম আছে, নিজের ক্যাম্প আছে সৌদি আরব, নিজেই সবকিছু দিতে পারতেছে, তাহলে ওরকম অফিস দেখে যাবেন। তাইলে আর আপনাদের কোনো প্রবলেম হবে না। তাইলে গিয়ে 10-15 দিনের বেশি বসে থাকতে হবে না আশা করি। ওই যে 1 মাস, 2 মাস, 3 মাস, অথবা কাজ না দিলে আপনি ফলাইয়া যাবেন, দেশে চলে আসতে হবে, অবৈধ হয়ে যেতে হবে, এরকম ঝুঁকি থাকবে না আপনার। তো এই জিনিসগুলা যদি আপনি ইনশিওর করে যান, দেখে যান এজেন্সি নিজের সব সেটআপ আছে, সব সেটআপ থাকলে ও এজেন্সি আপনাকে কফালা করাই দিতে পারবে, কাজও দিতে পারবে।